নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি টমেটো মুসুর বানানোর জন্য 100 গ্রাম ডাল নিয়েছি, ধনেপাতা কুচি, 4টা কাঁচা লঙ্কা আর 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে 2 বাটি মতন জল দিয়েছি। জল দিয়ে এবারে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো সেগুলো দিয়ে দেবো। এবারে জলটা ফুটলেই কিন্তু দেবে। আমি জল ফুটে গেছে তাই ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়ার পরে এবারে কিছুক্ষণ 5 মিনিট মতো ফুটে আসার পরে ওই সাদা যে পাউডারগুলো আছে সেগুলো তুলে ফেলে দেব। না হলে ডালে ঢাকা দিলে তাহলে ডালগুলো উপচে পড়বে। এবারে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকনা লাগিয়ে দেব। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এবারে 5 মিনিট হয়ে গেছে তাই দেখে নিচ্ছি যে ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডালগুলো হালকা ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব 1.5 চামচের মতন হলুদ, দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবারে আগে থেকে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট মতো ঢাকনা লাগিয়ে দেব। সাবস্ক্রাইব করার জন্য একটি অনুরোধ রইল। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। এবারে ঢাকনা খুলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আবার ঢাকনা লাগিয়ে দেব যাতে ভালোভাবে টমেটো আর ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালগুলো নামিয়ে নেব। ডাল নামিয়ে নিয়েছি। এরপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে 2টো তেজপাতা, কালো সর্ষে 1 চামচ, হাফ চামচ মতন জিরে, গোটা জিরে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এবারে ডালগুলো যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ খেতে লাগবে। যারা ডাল খেতে চায় না, একবার খেলে দ্বিতীয়বার আবার খেতে চাইবে। এবারে ডালগুলো দিয়েছিলাম, যেহেতু ঘন হয়ে আছে তাই আর 1 বাটি মতন জল দিয়ে দেব। 1 বাটি মতন জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটে এসেছে। ফুটে আসার পরে আগে যেহেতু নুন দিয়েছিলাম, টেস্ট করে দেখেছিলাম আমি যে আরেকটু নুন লাগবে, তাই আরেকটু নুন দিয়েছি। নুন দেওয়ার পরে 1 চামচ মতন চিনি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে কিছুক্ষণ ফোটার পরে এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা আমার রেডি হয়ে গেছে। এবারে ডালটা তুলে নেব। এবারে দেখুন বন্ধুরা, কত সুন্দর ডালটাও হয়েছে। ডাল আর আলুর মাখা দিয়ে 1 থালা ভাত 1 নিমিষে খাওয়া হয়ে যাবে।